ঢাকা ইউনিভার্সিটিতে যেই ছেলেগুলা নামাজ পড়তো কইতো যে এইতে এই শিবির না হইলেতে জামাত না হইলেতে ইসলামী আন্দোলন করে না হইলেতে নামাজ পড়ে গেলে এর লেগে নামাজ পড়লো গেলে এই দেশও তার দোষ। বাংলাদেশও থাইকা ইন্ডিয়ার বিরুদ্ধে কথা কইলো গেলে তারে ফিরতে ফিরতে বাইরে এলেছে। আপনারা নাম শুনছিলেন আগে, তারে ফিরতে ফিরতে বাইরে এলেছে। শতকরা 92 জন লোক মুসলমানের দেশে নামাজ পড়লে তে জামাত হইয়া যে শিবির হইয়া যে গায় হ্যাতে ইন্ডিয়ার বিরুদ্ধে কথা কনে হ্যাঁ তার মা বাপে ফাড়াইছে ফরতো হ্যাঁ ফিরটা লাশ বানাইলা। আমরা সবাই এত দিন ধইরা মসজিদের ইমামে কুদ্দুরা সুদের বিরুদ্ধে ঘুষের বিরুদ্ধে কথা কইলে হ্যাঁ বাটার ইমামতি জায়গা শতকরা 92 জন লোক মুসলমানদের দেশ আমরা খালি চাইছি। সুরে যখন মাল লইয়া যে গায় এবার জুড়ে চিল্লান দিছে আমরা হইছি হেই মুসলমান, ঠিক কিনা? একবার বাইক ফেসাব করতে উঠছে রাইতে রাইতে ঘুমেতে যখন ফেসাব করতো খালের কান্দাত গেছে গিয়ে দেখে তারা ভাই চুরাইতে আছে। কি আইতাছে? এই চুরাইতেছে দেখা এবার করছে কি তা আস্তে কইরা উড়ানের দিকে আইয়া পড়ছে। সুরে যখন খাল ফাড়িয়ে উড়ানো আইছে এবার আস্তে কইরা ঘর ঢুকিয়া লাইছে। সুরে যখন হিনকেটটা ঘর ঢুকতে আছে এবার চিন্তা করলো আমি আর ঘর থাকাটা ঠিক হইতো না, এবার ঘরের হওয়ার উঠটা লাইছে। সুরে যখন বস্তার ভিতরে মাল ভরতে আছে এবার চাইয়া রইছে। আমরা আমরা আরো রয়েছে তো শেষ হয়েছে না তখন তো চাইয়া না রয়েছে হাতে বস্তাত মাল ভরে হাতে ইয়া ওই সিলিং উঠটা নিচের ফেল বেড়া ফাঁক করে চাইতে আছে। সুরে কিতা করে মাল বইরা যখন মালদারে লইয়া ঘরের তে বাড়িয়া সুরে জাগিয়েতে আছে তে বেড়াইতের মতো চিল্লান দিছে সুরে কইয়া চিল্লান দিছে। সুর গেছে গা বাড়ির সকল একখান হইছে। আমরা মুসলমান হয়ে গেছি এখন এইরকম সুর আইছে খালের এই পারো আমি দেখে সে আইয়া পড়ছি এই পারো। সুর আইতে আছে ভিতর বাইত আমি ঢুকালাইছি ঘরের ভিতরে। সুর ঘর ঢুকছে আমি গিয়ে হওয়ার উঠটা বইয়া রইছি। সুর যখন মালটা লইয়া যাইটা আমি তখন চিল্লান দিছি। আজকে গোটা পৃথিবীতে মুসলমানরা বার খেতে খেতে পিঠ দেয়ালে ঠেকে গেছে। কোন দেশটার ভিতরে মুসলমান মাইর খায় না কন? ওখানে না আপনারা ফ্রিভাবে আইতেন পারতেন, এখানে না সুন্দরভাবে কথা কইতে আছেন। ঢাকা ইউনিভার্সিটিতে যেই ছেলেগুলা নামাজ পড়তো কইতো যে এইতে এই শিবির না হইলেতে জামাত না হইলেতে ইসলামী আন্দোলন করে না হইলেতে নামাজ পড়ে গেলে এর লেগে নামাজ পড়লো গেলে এই দেশও তার দোষ। বাংলাদেশও থাইকা ইন্ডিয়ার বিরুদ্ধে কথা কইলো গেলে তারে ফিরতে ফিরতে বাইরে এলেছে। আপনারা নাম শুনছিলেন আগে, তারে ফিরতে ফিরতে বাইরে এলেছে। শতকরা 92 জন লোক মুসলমানের দেশে নামাজ পড়লে তে জামাত হইয়া যে শিবির হইয়া যে গায় হ্যাতে ইন্ডিয়ার বিরুদ্ধে কথা কনে হ্যাঁ তার মা বাপে ফাড়াইছে ফরতো হ্যাঁ ফিরটা লাশ বানাইলা। আমরা সবাই এত দিন ধইরা মসজিদের ইমামে কুদ্দুরা সুদের বিরুদ্ধে ঘুষের বিরুদ্ধে কথা কইলে হ্যাঁ বাটার ইমামতি জায়গা শতকরা 92 জন লোক মুসলমানদের দেশ আমরা খালি চাইছি। সুরে যখন মাল লইয়া যে গায় এবার জুড়ে চিল্লান দিছে আমরা হইছি হেই মুসলমান, ঠিক কিনা? আমরার মতো মুসলমান সারাটা পৃথিবীতে যদি 800 কোটি মানুষ আছে, পুরো 800 কোটি এইরকম আমরার মতো আমরা মার্কা মুসলমান হইলে ইসলামের কি উপকার হইব? কর কি উপকার হইব? সুদের বিরুদ্ধে কথা বলা যাবে না, ঘুষের বিরুদ্ধে কথা বলা যাবে না, সাদাকে সাদা বলা যাবে না, কালোকে কালো বলা যাবে না, ন্যায়কে ন্যায় বলা যাবে না, অন্যায়কে অন্যায় বলা যাবে না। এই জন্য ৭১ সালে বাংলাদেশ স্বাধীন হয় না। এই বাংলাদেশ আমরা ন্যায়কে ন্যায় বলবো, অন্যায়কে অন্যায় বলবো, ভালোকে ভালো বলবো, বন্ধকে বলো বলবো। শুধু বলবো না, ইসলামের উপরে আঘাত আসলে প্রয়োজনে নিজের জীবন পর্যন্ত বিলিয়ে দেবো ইনশাআল্লাহ। আগে পারি নাই, আমরা কিন্তু পারি নাই, এটা কিন্তু সত্য। আমরা নানান ঝামেলায় তা আমরা চেষ্টা করছি। আমি যেখানে মাহফিলও গেছি কখন যেমন কইতাম পারতাছি, আর আগের বার কিন্তু ঘুরাইয়া কখন লাগছে আর কি নাকি কোয়া বাধা ছিল আমার কি আপনারা সাক্ষী কইছিনি আমি তো অহন ডাইরেক্ট নোলাটা দিতাম পারি আর হ্যাপলা এমনি ঘুরাইয়া দেওয়ান লাগছে হ্যান দিয়ে। এটা একটু পার্থক্য হয়েছে। অহন আর টাইম লাগাইয়া কখন লাগে না, আগে 2 ঘন্টা লাগাইয়া যেটা বুঝান লাগছে অহন মাসাল্লাহ 10 মিনিটের বুঝাই নিতাম পারি। কখন যায় তো কেন লাইনে লাইনে ঘুরলে না দেরি হয়, কোন ইচ্ছা গেলে তো মাসাল্লাহ 2 কেই কেনা ঠিক নিও। মুসলমানের দেশ
সুন্দর করে ইসলামের কথা কখন যেত না, সুদের বিরুদ্ধে কখন যেত না, ঘুষের বিরুদ্ধে কখন যেত না, দুর্নীতির বিরুদ্ধে কখন যেত না। এটা কি দেশ? এটা এই দেশটার ভিতরে আমরা থাকিয়া আমরা জান্নাত যাওয়ানোর আশা করি, একটা উচিত কথা কইতাম পারতাম না। হ্যাঁ, ঠিক মতো একটু আপনি হালাল হারাম বাচ্চা চলতেন পারতেন না। আপনি কোথাও উচিত কথা কইতেন গেলে আপনার একটা এই বদনাম লাগাই দিয়ে আপনারা সাইজ করে লাইব। এটা কি দেশ নিবে না? ঠিক কিনা কও? এখন প্রাণ ভরে আবাদত বন্দিগির সময় হয়েছে। এখন প্রাণ ভরে আবাদত বন্দিগি করবেন। এখন প্রাণ ভরে হৃদয় উজাড় করে আল্লাহকে ডাকবেন, আল্লাহর কাছে কাঁদবেন। যখন আল্লাহ বিজয় দান করে তখন আল্লাহ কি কইছে? এটা কোরআন শরীফে সূরা আছে, কোরআন শরীফে সূরা আছে। কি কইছে? ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। হ্যাঁ নবী, আপনি দেখবেন যে বিজয় যখন আসছে, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আপনি দেখবেন দলে দলে লোক, দলে দলে লোক দেখবেন যে কেমনে বাইরে যায়, আসলেও দেখবেন কেমনে বাড়ে। ওখান দেখবেন মসজিদও আগে যদি তাবলিগ হয়তো 15 জন, ওখানে 32 জন। ঠিক নিও? ওই যে ফাপ জমা হয়েছে যে তাবলিগ আইয়ান এটি কিছু কমান যায়, ওখান দেখবেন তবলিগের লোক বাইরে যাবো। তবলিগের লোক দেখবেন ওখান দলে দলে লোক বাড়তে আছে। চিন্তা করবো মসজিদরা কুদুর শান্তিতে আছে, কহেন দিয়ে কাড়ায় দৌড়ান দেয়, একটা জ্বালা না, তার ভিতরে তো তবলিগটা বালা। কথাটা বনে নি চাইয়েন। হ্যাঁ না, ওখানে বনছে না তো, কইলা মাঝে ওখানে বনাই লিবেন কেমনে? পরে হিসাব মিলে চাইয়েন আইব। হ্যাঁ, আল্লাহ আল্লাহ কইছে যখন দেখবা দেখবা দলে দলে এই ইচ্ছা করে একবার ইসলামের পথে আইতে আছে, অন্তর কিছু কাজ আছে। যখন দেখবা যে দলে দলে লোক আইতেছে, তখন কি করতে হবে? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। তুমি ফাসাব্বিহ তাসবিহ পড়বা আল্লাহ, বিহামদি এবং হামদ আল্লাহর প্রশংসা করবা, ওয়াস্তাগফির লাহু এবং তুমি আল্লাহর কাছে ক্ষমা চাইবা, তওবা করবা, কানবা। আল্লাহ, আল্লাহ তুমি আমারে মাফ কইরা দাও, আল্লাহ তুমি আমারে বিজয় দিছো, তুমি আমারে শান্তি দাও, আল্লাহ তুমি এই দেশের মানুষের ভিতরে শান্তি দাও। আমিন কইতেন না? যেরকম আমিন। বন্ধুগণ, এটাই হচ্ছে ইসলাম, এটাই হচ্ছে ইসলাম, এটাই হচ্ছে ইসলাম। 1000 বছর আগে খুব খেয়াল করে শুনেন, আল্লাহর নবী যখন মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন, 10 বছর মাত্র পার হলো। 10,000 সাহাবা নিয়া আল্লাহ নবী রওনা করলেন মক্কা মদিনা ছেড়ে মক্কার দিকে। কয় হাজার? ঘুমাই গেছেন সব? কয় হাজার? সবাই বলেন কয় হাজার? 10,000 সাহাবা নিয়া মদিনা থেকে মক্কার দিকে নবী আগাইতেছে। কয় হাজারও? 10,000। আল্লাহর নবী 10,000 সাহাবা নিয়া মদিনা থেকে মক্কার দিকে রওনা করলেন। যারা হজে গেছেন তারা দেখেছেন মক্কায় একটা মসজিদ আছে, মসজিদে আয়েশা। যারা উমরা করতে যায় এই মসজিদে আয়েশা থেকে হেরাম বেঁধে আবার উমরা করতে আসে। আল্লাহ নবী মসজিদে আয়েশার নিকট দিয়া 10,000 সাহাবা নিয়ে আগাইতেছেন। 10,000 সাহাবা, সামনে রাহবার যারা প্রদর্শক, আমার নবীর একজন ঘোষক, উনি ঘোষণা করতেছেন, দুজাহানের বাদশা নবী মক্কায় ঢুকতেছে, সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে, সবার জন্য সাধারণ ক্ষমা, কারো কাছ থেকে নবী প্রতিশোধ নেবেন না, সবাইকে তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হলো। কেউ যদি অস্ত্র ধরো, কেউ যদি নবীকে বাধা দিতে চাও, তাইলে কিন্তু তাকে ছাড়া হবে না। সুবহানাল্লাহ কোন? কেউ যদি বাধা দাও তাইলে ছাড়া হবে না, তাইলে সাধারণ ক্ষমা। আল্লাহর নবী আগাইতেছেন ওই মসজিদে আয়েশা থেকে আগাইয়া মাকবারাতুল মুআল্লা, যেটাকে বলা হয় জান্নাতুল মুআল্লা, অসংখ্য সাহাবা যেখানে ঘুমিয়ে আছেন, যেখানে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর, যেই কবরস্থানের ভিতরে
এই কবরস্থানের কাছে এসে নবী আস্তে করে চুপ করে থেমে গেলেন। পেছনে 10,000 লোক দাঁড়িয়ে গেলেন। মুরব্বীর আইসা দেখে নবীর গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তেছে, গাল বেয়ে টপ টপ করে পানি পড়ে। আল্লাহর নবী দাঁড়িয়ে আছেন, পেছনের সব লোক দাঁড়াই গেছে। মুরব্বীর আইসা কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাবাঘর তো আরো সামনে, আপনি এখানে থামছেন কেন? গাল বাজা বাজা, দাড়ি বাজা বাজা নবীজির পানি পড়তেছে। ও সাহাবারা জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন এখানে দাঁড়াইছেন? কাবাঘর তো আরো সামনে। আল্লাহর নবী চুপ মেরে দাঁড়িয়ে আছেন। সাহাবারা তাকায়া দেখলো নবীর মাথাটা নিচু হতে হতে থুতনি মুবারক বুকের সাথে লেগে গেছে। ওই চোখের পানি দিয়া পাঞ্জাবি ভিজে গেছে, বুকের পশম ভিজে গেছে। সাহাবারা জিজ্ঞেস করে, নবী আমার, আপনি কেন দাঁড়িয়ে আছেন? আল্লাহর নবী ডাক দিয়া কয়, আজকে একজন মানুষের কথা বড় বেশি মনে পড়ছে, যেই মানুষটা মক্কার বিজয় দেখলে সবচেয়ে বেশি খুশি হইতো। একটা মানুষের কথা আজকে খুব বেশি মনে পড়তেছে, যেই মানুষটা মক্কার বিজয় যেইটাছে এটা দেখলে যেই খুশি হইল। সাহাবারা কই, ইয়া রাসূলুল্লাহ, কে সেই মানুষটা যার জন্য আপনি এমনি ওজোরে কাঁদতেছেন? আল্লাহর নবী ডাক দেয়া কয়, সাহাবারা, উনি আমার দুঃখের দিনের সাথী, যেই দিন আমার পাশে কেউ ছিল না, চোখের পানি মুছে দেওয়ার মতো কেউ ছিল না। আমার উপরে মক্কার কাফেরেরা যখন অত্যাচার করেছে, আমাকে যখন বাঁচানোর কেউ ছিল না আমার আল্লাহ ছাড়া, সেই দিন একটা মানুষ আমার পাশে এসে দাঁড়াইছিল। ওই মানুষটার কেউ না, তোমাদের আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার খাদিজা একা ছেড়ে দেন নাই, তার সমস্ত সম্পদ গুলো আমার হাতে আইনা উঠাই দিছে। ডাক দিয়া বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব সম্পদ আজকে আমার যেগুলো ছিল সব আপনার, আপনি যেমনে মন চায় খরচ করেন। আল্লাহ নবীর কাছে কেউ এসে হাত পেতেছে, ভাই প্রমাণ দিতে পারে নাই কেউ। আল্লাহ নবী তারে খালি হাতে ফিরাইছে, বলো সুবহানাল্লাহ। আম্মাজান খাদিজার সবগুলো সম্পদ নবীজি নিজের মতো করে অসহায় গরিব মানুষকে বিলাই দিতেন। আল্লাহ নবী ডাক দেয়া কয়, এই খাদিজা, সে নিজের জীবনকে ইসলামের জন্য ওয়াকফ করে দিয়েছে, সম্পদ তার ওয়াকফ করে দিয়েছে। এই মানুষটা তারপরে এত ভয় পাইতো। একদিন খাদিজা দেখি কাঁদতেছে, আমি বললাম, খাদিজা তুমি কাঁদো কেন? আল্লাহ তো তোমার প্রতি খুশি। কই, ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তরে বড় ভয়, আমার অন্তরে বড় চিন্তা। কয়, কি ভয়? তা আমি যদি কবরে চলে যাই, আমি শুনেছি কবরের আযাব নাকি কঠিন আযাব, আমার ভয় লাগতেছে। কবরে যদি শোয়াই দেয়, মাটিগুলো ডানে বামে থেকে যখন চাপা মারবে, তখন কি উপায় হবে, এটা নিয়ে আমি বড় টেনশনে আছি। খাদিজা ডাক দেয়া কয়, নবী গো, ও স্বামী আমার, আপনার কাছে অনুরোধ, যদি ওই ফেরেশতারা এসে আমাকে প্রশ্ন করে, আমি যদি আটকে যাই ভয়ের কারণে, জবাব যদি দিতে না পারি, আমি যদি ভয়ের কারণে আটকে যাই, আমি যদি জবাব দিতে না পারি গো নবী, আমি তো ধরা খেয়ে যাবো, আটকা পড়ে যাব। আমার বড় ভয় লাগতেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ওয়াদা করেন আমার সাথে, আমি যদি আটকে যাই, আমি যদি কবরের জবাবগুলো দিতে না পারি ফেরেশতাদের, আপনি আমার সাথে ওয়াদা করেন, কবরে শোয়ানোর পরে যতক্ষণ প্রশ্নের জবাব আমার দেওয়া শেষ না হবে, ততক্ষণ পর্যন্ত আমার একা কবরে ফালাইয়া আপনি বাড়িতে আইসেন না। আমার বড় ভয়। আল্লাহ নবী ওয়াদা করলেন, ও খাদিজা, আমি জবাব না শেষ করে আসবো না। জানাজা হয়ে গেল, কাফন পরে দাফন করে দেওয়া হলো খাদিজাকে কবরে। একজন একজন মানুষ করে চলে আসতেছে। আল্লাহ নবী ছোট মানুষের মতো হাউমাউ করে কাঁদতেছেন, হাউমাউ করে নবী কান্দে।
কেউ সাহস করে না নবীর কাছে যেতে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কানারে গিয়ে দাঁড়ালেন, আস্তে করে বললেন, নবী আমার, সবাই চলে গেছে, আপনি কি যাবেন না? কবরে কতক্ষণ দাঁড়াই থাকবেন, বাড়িতে যাবেন না? আল্লাহর নবী কান্দেন। আবু বকর সিদ্দিক কয়, নবী আমার চলেন বাড়ির দিকে যাই। আল্লাহর নবী ডাক ডাকা, আবু বকর, ও আবু বকর, তুমি চলে যাও, খাদিজার সাথে আমার একটা ওয়াদা আছে, এটা পূরণ না করে আমি বাড়িতে যাব না। আমার একটা গোপন ওয়াদা আছে আবু বকর, তুমি যাও, আমি আসতেছি। আবু বকর কয়, না, আমি আপনাকে ফেলে যাব না। কতক্ষণ পরে আল্লাহ নবী বলেন, চলো আবু বকর চলে যাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, আপনি এখন চলে যান কেন? কাজ কি শেষ? আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিয়ে কয়, তোমাদের আম্মা খাদিজা আমার সাথে ওয়াদা নিছিল আমার কাছ থেকে, যেন প্রশ্নের জবাব দেয়া তারপরে আমি যাই। কত প্রশ্নের জবাব কি দেওয়া হয়ে গেছে? কয় না, প্রশ্নের জবাব দেওয়া হয় নাই, তবে খুশির খবর আছে। কয় কি খুশির খবর? কয় আমাকে আল্লাহ তাআলা জিবরাইল আমার কানের কাছে এসে আমারে কানে কানে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আর দাঁড়াই থাকার দরকার নাই, আপনি চলেন, বাড়িতে চলে যান। আমার খাদিজার প্রশ্নের জবাব কে দেবে? কয় খাদিজারে আল্লাহ এত পছন্দ করছে, খাদিজার কবরে ফেরেশতাদের প্রশ্নের জবাবের ভার স্বয়ং আল্লাহ তার দায়িত্বে নিয়ে গেছে। মক্কা বিজয় হইতেছে, এই মক্কার মানুষগুলো নবীর উপরে কত অত্যাচার করলো, অথচ আল্লাহর নবী কোনো প্রতিশোধ নিলেন না, তাদের উপরে আক্রমণ করলেন না। আজকে বাংলার মুসলমান অনুরোধ করে বলে যায়, যদি আগের মানুষের মাধ্যমে কোনো অত্যাচারিত হয়ে থাকেন, কেউ যদি কারো উপরে জুলুম করে থাকে, অন্যায় করে থাকে, অন্যায়ভাবে হাত উঠাই থাকে, সম্পদ দখল করে থাকে, বিচার আল্লাহ করবে, রাষ্ট্রের আইন আছে। দয়া করে আমার জনগণ, আমার দেশের মানুষ অন্যায়ভাবে বিচারের ভার নিজের হাতে নেবেন না, বলেন আমিন। দেশটার ভিতরে বিশৃঙ্খলা করা যাবে না। আমরা সবাই মিলে আজকে এক মানুষে পরিণত হয়ে যাব। এই দেশটা আমাদের সবার। এই দেশের মুসলমানের যেটুকু অধিকার, হিন্দুর অতটুকু অধিকার। এখানে কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে ইহুদি, কে নাসারা, এইসব তালাশ করার দরকার নাই। সে বাংলাদেশি, ঠিক কিনা বলেন? সেই দেশের নাগরিক সে। হিন্দু হইলেও যেমন, মুসলমান হইলেও তেমন। আপনারা মুসলমান বেশি আছেন দেখিয়া হিন্দুরা ধরে ধরে পিটাইবেন, এই কাজ করা যাবে না। আমরা যখন রাষ্ট্রের ভিতরে নতুন করে আবার স্বাধীন হলো 5ই আগস্ট রাতের বেলা, আমরা ওলামায়ে কেরাম কুমিল্লা শহরে যতগুলো মন্দির ছিল যেন আক্রমণ না করতে পারে, হিন্দুর বাড়িতে যেন কেউ আক্রমণ করতে না পারে, আমরা রাত জেগে জেগে মাদ্রাসার ছাত্রদেরকে লাঠি সোটা নিয়ে মন্দিরের সামনে বসাই দিছি। কোনো কুলাঙ্গার যেন এই বেজ্জুতি, এই অসম্মান আমাদের কাঁধে আনতে না পারে। আমরা রাত জেগে জেগে, একদিন না, 2 দিন না, দিনের পর দিন এই হিন্দু মন্দিরগুলো আমার মুসলমান সন্তানেরা, মাদ্রাসার ছাত্ররা পাহারা দিয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। আমরা কোনো হিন্দুর উপরে আঘাত হইতে দেই না। এটাই ইসলাম, এটাই ইসলাম। কারণ হিন্দুরা আমাদের কাছে আমানত। যেহেতু আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান এই দেশে, হিন্দুরা আমাদের কাছে থাকবে কেমনে? আমরা যদি চেয়ে না রাখি, আমরা ইন্ডিয়ার এই হিন্দুদের মতো হতে চাই না। ইন্ডিয়ার হিন্দুরা একজন মুসলমান অন্যায় করলে সবাই এটা পিটা শুরু করে, আর আমরা বাংলাদেশে মুসলমানরা ইতিহাস করেছি, অপরাধ করলেও আমরা কোনো হিন্দুর উপরে আক্রমণ করি নাই, ঠিক কিনা বলে? আমরা চেয়ে রেখেছি, আমরা মুসলমান, আমাদেরকে আদর্শ আছে, আমাদেরকে ঐতিহ্য আছে, আমার নবী সব শিখেই দিয়া গেছে। শুধু আমরা এটা করতে পারি না। এই কাজটা করবেন না দয়া করে। আল্লাহর নবী ওই বিজয়ের পরে সবাই মিলে নবী আনন্দের সাথে তওবা করলেন। নবীজি বারবার সবাইকে নিয়ে তওবা করালেন। নবী সবাইকে বললেন, আল্লাহর কাছে মাফ চাও, যেন আল্লাহ আমাদের প্রতি কোনো বেজার না থাকে। আল্লাহ যেন আমরাও মাফ চাই। কার কাছে? কথা বলে কার কাছে? আমাদের জীবনের সব গুণাগুলা পিছনে ফেলাইয়া
আমরা একটা সোনার জিন্দেগি চাই, সোনার মানুষ হতে চাই। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। তওবা যদি একটা মানুষ করে, একটা মায়ের গর্ভের শিশুর মতো বাচ্চা মানুষটা নিষ্পাপ হয়ে যায়। আমরা সবাই মিলে আল্লাহর দরবার প্রার্থনা করব, চাইবো আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, সবাই কোনা আমিন। সবাই এই দয়া করে তওবার কথা শুনে দেখি অনেকে উঠে যেতে আছে। এখন তওবা করার দরকার আছে নাকি নাই? আমরা আমল নামায় গোনা নাই নাকি? যারা গোনা নাই তারা হুজুরি মেহনত করে তওবা করার দরকার কি? যারা পারেন দয়া করে বিছনা না থাকলেও একটু বসেন, একটা মিনিটের জন্য। আমি এতক্ষণ বলি নাই বসার জন্য। সবাই বসেন, সবাই বসেন। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে। সবাই বসে পড়ুন, আমরা সবাই মিলে আল্লাহর দরবারে তওবা করি, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয়। আমার আদরের শাহজাহান, আমার দরবারের মুআল্লিম, আপনাদের এখানে খানকার জন্য জায়গা কিনেছে। সে আপনাদেরকে নিয়ে কষ্ট করতেছে, আল্লাহ বিল্লাহ করে, সহজ সরল মানুষ, বড় আলেমও না। কিন্তু আপনারা সবাই খেয়াল রাখবেন, সবাই মিলে যেন এই সুন্দরভাবে ইনশাআল্লাহ আমরা এখানে খাজনা করে দেব, উদ্বোধন করব। এটা একটা দিনের মারকাজ হবে। এখানে মানুষগুলো এসে এই জিকির আজকার করবে, আল্লাহ বিল্লাহ করবে। ন্যায় কাকে বলে, হক কাকে বলে মানুষ বুঝে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। আমরা দেশে গরিব কারে কয়? টাকা পয়সা না থাকলে আমরা দেশে তারে কয় গরিব। আসলে তো গরিব না, আসলে গরিব এই যে আমরা দেশ সবচেয়ে গরিব হইল তখন যারা কোটি কোটি টেহার মালিক, যারা টেহায় হয় না, হ্যাঁ তারাই না গরিব। যদি যদি ধনী হইতো তো এত টেহা তারার দরকার কি? তারার হয় না তো, এত কোটি টেহার পরেও যারা হয় না, এরতে গরিবকে আমরা হগিন্দি বেটিও ধরতে পারলাম। আমরা হগিন্দি বেটি সারাদিন ভিক্ষা করে ঘুমাইলাম, আর আমরা কোটি কোটি টেহার মালিক ঘুমও তো নাই, ইঞ্জেকশন দিয়েও ট্যাবলেট খাইয়েও ঘুমাইতে পারে না। তো এরতে গরিব কে দিল্লি তারার আছে, ঠিক নিও। তো গরিব আর ধনী যা চাইব তার মন মানসিকতা দিয়া। আপনি সারাদিন কাম করছেন, 500 টাকা পাইছেন, সুইটা সেটটা লইয়া রাত্রে ভাত খাইয়া ঘুম দিছেন, ফজরের টাইম পর্যন্ত একটা টানা ঘুম বাইরে দিয়ে বলে কোন ভাই ঠেড়া পড়ছে, আপনি টেরও পাইছেন না। এইরকম ঘুম, এইটা নইল ধনী, ঠিক কিনা কম? আপনার ঘুম নাই, টেহার চিন্তায় আপনার এই মাথাটা সবসময় ভাগুরটা থাকে, হাই প্রেশার। এটা কি গরিব ধনী নি? এর চেয়ে গরিব, এর চাইতে ভিক্ষুক এই দুনিয়াতে আন নাই, ঠিক কিনা কম? যারা রাস্তার টেহা মাইরা খায়, যারা মানুষের গরিবের সম্পদ মাইরা খায়, যারা মানুষের সম্পদ লুটতরাজ করে, তারার মতো গরিব এই দুনিয়াতে আর নাই। আমার শাহজাহান অনেক ধনী মানুষ, আপনারাও ধনী মানুষ, বলেন আলহামদুলিল্লাহ। ঠান্ডা মাথা, এত টেহা টেহা করে লাভ কি? হুতনের জায়গাটা থাকলে 4টা ডাল ভাত খাওয়ান গেলে কাপড় চুপড় সুন্দর করে, আর কি আর লাগে? গীতা মার হাবা করতেন না? আল্লাহ যেন হেফাজত করে, সবাই করে আমিন। আমি তো দেখছি, আমি তো কাজের আমার অভিজ্ঞতা আছে, তো প্রায় 53-54 বছর তো এই জায়গাতে আছে। আমি তো মানুষের লগে, অসংখ্য মানুষের লগে চলি। আমি আপনার এখন ওয়াজ করছি, এই জাহাপুর স্কুলের সামনে ওয়াজ করছি। এই এলাকার তো কোনো জায়গা হেগুল দিয়া কি গ্রাম না নাম, কলাকান্দি, এবারে হ্যাঁ মাসিমপুর বাজারও, এবারে ভিটিকান্দি, মানে আমি কি এখন কোনো গ্রাম বাদ আসিনি? মার হাবা কোন না কেন? অধিকাংশ গ্রামও মানুষ ওয়াজ করছি। আমি মানুষ চিনি, মানুষ চালাই, আমি মানুষ দেখি। এই যে আমার অভিজ্ঞতা হইল, আপনারা তো সবাই শুনছেন, জানছেন। যারা এই বছর, গত বছর এত লোক হয় নাই, মাশাআল্লাহ এই বছর দেখেন সব চেহারার ভিতরে একটা শান্তি আছে, ঠিক কিনা কন? সব দিছে মানুষের মনের ভিতরে একটা শান্তি আছে। মনে হয় যেন এতদিনে তারা নিজে ওই ডাহাতে বাইতে এলে যেরকম শান্তি, অহন মনে হয় যেন নতুন করে দেশ স্বাধীন হওয়ার পরে মনে হয় যেন এতদিনে এটা আমরার দেশ হয়েছে, ঠিক? দেখেন আপনি তেহারে ফলাফলের মনে থেকে আরম্ভ করে বুড়া বেড়ায় পর্যন্ত। আমি তো এই দিন এক বুড়া বেড়া হুদু দিয়ে আইসায়, আমি কি তো হুজুর কে জানি ভাল লাগে, আইস দিতে বলে ভাল লাগে, হুদুদি হুদুদি। আমি তো মনে হচ্ছে কেউ কুতকুতি নি দেয় না, কুতকুতিও না, হুদুদি বিলে। মার হাবা কর না কেন? আমিন কর। আমি বুঝছি কেমনে গরিব কেন ধনী কেন, আমি বুঝছি আমার মসজিদ করতাম গিয়া। আপনারা তো সবাই সোশ্যাল মিডিয়ার সুবাদে জানছেন, শুনছেন এবং সবাই শরিক হয়েছেন। এই যে আমি মসজিদ করতাম গিয়া, এই বুঝছি মানুষ কারে কয়। কোটি কোটি টেহার মালিক একটা হাতাতে পারবে না, আর ভিক্ষা করে রাখা হগিন্নি বেডি নিজে মসজিদের সামনে দাঁড়ায় করে কিতা
ওই যে ফিসা বুঝলে ভাজা কয়টা নি কহ এবিডে হাত দিয়ে না 2টা টেহা কেডা বিলে ভিক্ষা দিছে সেইটা সুবহানাল্লাহ কইতেন না এটার দাম কয় কোটি টাকা কয় কোটি টাকা এটা কি আপনি যেমন তেমন কথা মনে করছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল তো করছে আপনাদের স্বপ্নের মসজিদ আল্লাহর খাস মেহেরবানি একতলার ছাদ হয়ে গেছে বলেন আলহামদুলিল্লাহ একসাথে 6000 লোক নামাজ পড়বে একটা মসজিদে কয় হাজার নিচতলায় হাসপাতাল এই পর্যন্ত আমি গতবার আপনাদেরকে বলছিলাম মসজিদ শুরুর আগে আমি নিয়ত যখন করছি তখন আমি 1 বছরের সেটা তোমরা আমি এই কোণে শুনলা তোমরা কি একজনও শুনো না তাই যে কথা কয় এই কথাটা কইতে পারো না রে কথা তে না বেহতার তোমরা সকলে এরকম এগুলো কেমন তে তো ফুরা বেহতারে তো এই কথার ভিতরে দিয়ে যখন কথা কইতে পারে তার বুদ্ধি থাকলে আর কুদ্দুর আছে এটাকে আন্তাজ হইছে না আমরা সকলে মারহাবা কর যেই কথাটা কইতাম লিস্তা আমি আর যখন কইছি যে মসজিদ করাম ইঞ্জিনিয়াররা যখন কইছে 15 কোটি টাকা লাগবো তখন আমি একটা নিয়ত করছিলাম আল্লাহ জীবনে অনেক টাকা পয়সা লাড়াছাড়া করছি বছরে অনেক জায়গায় যাই অনেক টাকা পয়সা কামাই করি ইনশাআল্লাহ এই মসজিদ করতে গিয়া যত টাকা লাগে এর ভিতরে আমি 1 বছরে যত টাকা হাদিয়া পাই খালা মনে করেন না হিসাব মিলিয়ে যাইতে পারতেন না 1 বছরে যত টাকা হাদিয়া পাই পুরা 1 বছরের হাদিয়া আবার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ কথার কথা না দিছিও এটা আপনারা একটা বুঝ দিয়ে গিয়া তারপরে দিলাম না বিষয়টা এরকম না এক মুডে 25 লক্ষ টাকা আমি দিয়া তারপরে আমার মসজিদের কাজ শুরু করছি বলেন আলহামদুলিল্লাহ আর আজকে পর্যন্ত আমার মসজিদে খরচ হয়েছে প্রায় 4 কোটি টাকা তা আমি তো দিছি 25 লাখ টাকা না তো 4 কোটি হইতে আরো লাগে 3,75,00,000 টাকা আরে 3,75,00,000 টাকা তো এটি দিলাম করতে মারহাবা কর না কেন এই যে নিবেদি টাকা দিছে বিদেশতে পাঠাইছে আমি মালয়েশিয়া ওয়াজ করতাম গেছি তার এক লগে আমার তো যেই টাকা দিয়ে দিছে 2বার গেছি 2বারে তো অনেক টাকা এরপরে গিয়া নগদে বিকাশে রকেটে কত মানুষ যে রিক্সা চালায় ফোন দিয়ে সেটা কান দেখবে কিতা কোথায় আমি তো রিক্সা চালাই আমি মসজিদটার টেহা দিতাম মনটায় কোথায় আমি কইতে টেহা দেন বেশি তো কত দিতেন মত কয় 100 টাকা আমি আপনার এই 100 টাকা যে 1 লাখ টাকা সুবহানাল্লাহ কইতেন না একবার 1 কোটি আর আপনার 100 টাকা অনেক টাকা আল্লাহর খাস মেহেরবানি কত মানুষে যে টাকা পাঠাইছে আপনারাও সবাই দিছেন আমার মসজিদরা একতলার ছাদ হয়ে গেছে এখন সিঁড়ির কাম চলতে আছে সিঁড়িটা 125 ফুট ওই মাথাতে এই মাথা পর্যন্ত এই 100 ফুট নিচতলাতে ফুটাটা সিঁড়ি সংসদ ভবনের মতো একবারে দোতলা মারহাবা করা তো এই সিঁড়িটা দিয়া মসজিদটা যখন শেষ হইব আপনারা সবাইরে এমনি তো দাওয়াত দিয়ে রাখছি যখন যাইবেন দরজা খোলা আমার শাহজাহান প্রত্যেক ইংরেজি মাসে 3য় শুক্রবার আমার দরবারে মাসিক তালিমের মাহফিল হয় শাহজাহান যায় সাথে আপনারা অনেকেই যান আবার সবাই যাবেন এছাড়াও প্রত্যেক শুক্রবারে আমি দরবারে জমা পড়াই প্রত্যেক শুক্রবারে আমি যেখানেই থাকি শুক্রবারটা আমি ওইখানে থাকতে চেষ্টা করি যদি বিদেশ না যাই আর বিদেশও যদি থাকি তো এই শুক্রবারে ওইখানে আপনারা গেলে হ্যাঁ দেখা হইব মসজিদরাও চাই আইবেন আমার মসজিদার কাম চলতে আছে ইনশাআল্লাহ আপনারা সব সময়ে দেন কারণ আমি আগে তো মসজিদের ভিড়ও দাঁড়াইয়া কানতাম ওখান আর ভিড় নাই ছাদ হইয়া গেছে এখন কান্দন লাগে সাধকের ইয়া আকাশের দিকে তাকাই আল্লাহর লগে কথা কই মাঝে মাঝে আল্লাহ এই যে মানুষের টেহাডি দিল একতলার ছাদ পর্যন্ত কইরা লাইলাম 4 কোটি টাকা খরচ কইরা লাইলাম এখন যদি বাহি কামরা এটা তো 3 তলা হইব বিরাট একটা মিনারা হইব এখন কেমনে কিতা করতাম তা আল্লাহর লগে কথা কই আল্লাহ যে একটা টেহা দেয় তুমি অন্তত ওই যে নবীজি কইছিল মামবানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে সুবহানাল্লাহ বলবেন না ও আমরা কয়টি এখন জান্নাতে ঘর বানাইতাম পারাম 100 টাকা দিয়ে যদি জান্নাতে ঘর বানাইলেও যায় 1000 টাকা দিয়ে যদি জান্নাতে ঘর বানাইলেও যায় 5000 টাকা দিয়ে যদি জান্নাতে ঘর বানাইলেও যায় তারতে শাকফালার কিতা আছে তা আমরা সবাই জান্নাতে আমরা একটা গৌরব এটা আমরা চাই নিও এই মসজিদের উসিলা আল্লাহ করে নবীজির হাদিস
এটা কোনো নাগাস মসজিদ হয়েছে দেখা নবীজি কইছে এই কথাটা বিষয়টা এরকম না। ১,৫০০ বছর আগে কইয়া গেছে, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ। আমরা চাই সবার জান্নাতে একটা ঘর হয়ে যাক। এখানে যারা আছেন আপনারা এমন লোক আছে ৫০,০০০ টাকা দিলেও কম হইতো না, ১০,০০০, ২০,০০০, ১০০, ২০০ ওকে ১০টা টাকা দিলে আপনি মরে যাইতেন না। আল্লাহ ডাইল্লা দিব লইয়া কুলাইতেন করতেন না, মসজিদে না দিবেন। এখন এইরকম কেউ আসেননি যে হুজুর ইনশাল্লাহ আমি ৫,০০০ টাকা এই মসজিদও দিলাম, এখন দিতাম না পারলে শাহজাহানের কাছে দিয়া দেন হুজুর, দোয়া করেন আমার লাগে আল্লাহ যেন কবুল করে। ১০,০০০ টাকা দিলাম। এক প্রধান অতিথি না, প্রধান অতিথি ১০,০০০ টাকা না দিলে মানুষে মানে না। ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ কই আলাইছি কোন আলহামদুলিল্লাহ। আমাদের প্রধান অতিথি আজকের মাহফিলের উনি আমাদের এই ১০,০০০ টাকা উনি মসজিদের কাজের জন্য দেবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই বলেন মারহাবা। মাহফিলও মাশাআল্লাহ অনেক অনুদান দিছে, আমি মন থেকে দোয়া করি। আরে টেহা পয়সা হইলে তো এই কামে লাগান দরকার, আনলে টেহা থেকে লাভ কি? তো উনি ১০,০০০ টাকা দেবে। আর কেউ আসেননি যে হুজুর আমি ইনশাল্লাহ নগদ ১,০০০ টাকা দিয়া আপনার এই স্বপ্নের মসজিদ, এত কষ্টের মসজিদ আমি শরীক হইলাম, এরকম একটা লোক আসেননি যে ১,০০০ টাকা ১,০০০ টাকা যে হুজুর এই মসজিদ আমি দিলাম আল্লাহ যেন কবুল করে প্রাণ ভরে। হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ। জসিম এতিমখানা একবার ৩,০০০ টাকা পাঠাইছিল, এখন কি করব? ১,০০০ টাকা দিবা, দাও। আসেনি লোকে? বার করো বার করো, বার হাবা কর। আল্লাহর ঘর মসজিদও, মসজিদটা আমরা চাইয়া রয়েছে, এটা কাম শেষ করলে দেখবেন মসজিদ কারে কয়। বাংলাদেশে এই প্যাটার্নে পালাসুতা নিবাসী সুহেল, ফালাসুতার মানুষ এখন হয়েছে করতে বেড়াইতে আইছে ওই এলাকায় আমি গেছি। ও জসিমের আব্বা আম্মা নাই, জসিমে ১,০০০ টাকা দিছে মার্শাল্লাহ। ওই যে আমার আরেক ভাই দিছে, নিয়ে আসেন মার্শাল্লাহ মার্শাল্লাহ। সবাই মিলে আমরা একটু শরীর থাকলে আল্লাহ ডাল্লা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। হ্যাঁ লইয়া কুলাইতে পারবেন না। আমার ছেলেরা আসতেছে, সুহেল কালাসান কান্দি, কলাকান্দি কালাসান কান্দি, কালাসান কান্দিও আমি গেছি মার্শাল্লাহ। এই আমার ছেলেরা যারা আছে তারা আসতেছে, আপনারা দয়া করে একজনও খালি দিয়েন না। ৫০০, ১,০০০, ১০০, ২০০, ওই যে ৫০০ টাকা দিছে আমার কলিজার টুকরা মার্শাল্লাহ। হ্যাঁ কাউরার চরের বিল্লাল ১,০০০ টাকা দিয়েছে। আমরা সবাই মিলে দোয়া করবো, সবাই মিলে আমরা দোয়া করবো। সুহেল ৫০০ টাকা দিছে মার্শাল্লাহ। একজন লোকও খালি যায় না, আমার অনুরোধ। এই সোনামণিরা, ছোট বাচ্চারা ২টা টাকা পারলেও দিও। তোমরা যারা ছোট মানুষ আছো ২ টাকা পারলেও শরীর থেকে আল্লাহ বরকত দেবে ইনশাল্লাহ। আল্লাহ বরকত দেবে, আল্লাহ ঢাইলা দেবে ইনশাল্লাহ। নিয়ে কুলাইতে পারবেন না, আল্লাহ দেওয়ার মালিক, আল্লাহ যেন কবুল করে। আমরা প্রাণ ভরে দোয়া করব সবাই মিলে। আমরা একজনও খালি দিয়েন না, ২টাতে হইলেও দিয়েনও। আমি আবদার করছি মসজিদের জন্য, ২টা টাকা দিলে আপনি মরে যাবেন না, ৫টা টাকা দিলে মরে যাবেন না। আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আর আমরা সবাই মিলে তওবা করব মাশাআল্লাহ। আমার এক সোনামণি ছোট্ট মানুষ ২০ টাকা দিছে, আল্লাহ যেন কবুল করে। সবাই কোন আমিন। কেউ খালি যাইয়েন না, ছোট সোনামণিরা কামলে ২টা টাকা দিও। আমার মা বোনেরা আশেপাশে যারা আছেন, মায়েরা বোনেরা পারলে কিছু কিছু শরীর থেকে আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। উঠতেন না, বসেন, এখন শেষ হয়ে যাবে, দোয়া হবে। সবাই বসেন, সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু
লা শারীকা লাহু আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আয় আল্লাহ তাআলা তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই আমরা যারা হাত বাড়াইলাম আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও এই জীবনে আমরা আর গুনাহ করব না বলেন আল্লাহ 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 এই জীবনে আমরা আর গুনাহ করব না হাতের গুনাহ মাফ চাই পায়ের গুনাহ মাফ চাই চোখের গুনাহ মাফ চাই মুখের গুনাহ মাফ চাই আয় আল্লাহ সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ মাফ চাই আমরা রে মাফ করে দাও আয় আল্লাহ মাহফিল হবে অপেক্ষায় অপেক্ষায় বছর যায় মাহফিল তো শেষ হয়ে যায় আমরার গুনাহ মাফ হইছে আল্লাহ আমরার গুনাহ মাফ হইছে নি আমরার সিনা সাফ হইছে আমরার ওলি বানাইছো নি আমরার মায়া লাগছে আমি জানি না কারাব্বানা আমি জানি না কারাব্বানা আব্বা আম্মা যাদের কবরে তুমি মাওলা আব্বা আম্মার কবরে তুমি বাবু দাদা সাহেব দিও না মাফ চাই তুমি মাফ করে দাও আব্বা আম্মার কবরে আর আযাব দিও আল্লাহ আব্বা আম্মার কবরে আর আযাব দিও দাদা দাদির কবরে আর আযাব দিও নানা নানির কবরে আর আযাব দিও না এই এলাকার কবরে আর আযাব দিও না আয় আল্লাহ তাআলা মাওলা রব্বে করিম আয় আল্লাহ সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও সবার মনের নেক আশা তুমি পূরণ করে দাও যার যত অভাব আছে তুমি দূর করে দাও আল্লাহ বাংলাদেশটারে তুমি হেফাজত করে রাখো এর স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো আল্লাহ ভাই ভাই ঠাই হয়ে সবাই মিলেমিশে একসাথে চলার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ আমাদের অন্তর থেকে হিংসা বিদ্বেষ তুমি দূর করে দাও আল্লাহ আমাদের অন্তর থেকে হিংসা বিদ্বেষ তুমি দূর করে দাও আয় আল্লাহ পরস্পর ভাই ভাই ঠাই হয়ে মিলেমিশে চলার তৌফিক দান করে দাও আমার মায়েরা বোনেরা আয় আল্লাহ ঘরের কোণা থেকে যারা হাত বাড়িয়েছে
আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা মাওলা রব্বে কারীম সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করো। আয় আল্লাহ তাআলা তোমার কুদরতি হাতে সুপর্দ করে দিলাম, তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও। আমার কলিজার টুকরা আমার আদরের শাহজাহান আল্লাহ তার এই এলাকার জন্য দিয়ে গেলাম মাওলা, সবাইকে নিয়ে কান্দা কান্দা দোয়া করার তৌফিক দান করে দাও। আল্লাহ সবাই নিয়ে জিকির আজকার করার তৌফিক দান করে দাও, নিজেও যেন সঠিক পথে চলতে পারে, অন্য মানুষদেরকে যেন সঠিক পথে আনতে পারে সেই তৌফিক তুমি দান করে দাও। আয় আল্লাহ তাআলা মাওলা এই মানুষগুলো আমার মানুষ, এই বৃষ্টি বাদলার দিনে আয় আল্লাহ এই প্রচন্ড গরমের ভিতরে একটা মানুষ উঠে যায় না, চলে যায় না। কি মহব্বত, কি ভালোবাসা আল্লাহ, দুনিয়ার এই মহব্বতকে কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা বানাইয়া দাও। আয় আল্লাহ আমাদের জন্য এমন শাসক তুমি দিয়া দাও, এমন প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী তুমি দাও যাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে। আল্লাহ যারা আমাদেরকে আমানতদারির সাথে দেশ শাসন করবে, এমন এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তাদের হাতে তুমি দান করে দাও। আয় আল্লাহ ওলামায়ে কেরাম অনেকে হাত বাড়িয়ে দিয়েছে, আল্লাহ তাদেরকে সাহসিকতার সাথে হক কথাগুলো বলার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ মসজিদের মিম্বারগুলো, ওয়াজের মঞ্চগুলো আয় আল্লাহ তাআলা দ্বীনের হেদায়েতের জন্যে, মানুষের হেদায়েতের জন্য দ্বীনের কথাগুলো, মূল কথাগুলো যেন বলতে পারে আল্লাহ সেই তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা সকলের অন্তরে তুমি আল্লাহর ভয় পয়দা করে দাও, মানুষের ভয় থেকে আমাদেরকে হেফাজত করে রাখো। আয় আল্লাহ বাংলাদেশের পুলিশ বাহিনী, বাংলাদেশের সেনাবাহিনী, বাংলাদেশের র্যাব, আনসার, গোয়েন্দা বিভাগ সবাই যেন দেশপ্রেম নিয়ে কাজ করতে পারে সেই তৌফিক দান করে দাও। দেশের প্রতি আমাদের অন্তরেও ভালোবাসা পয়দা করে দাও। আয় আল্লাহ তাআলা আমার যে সমস্ত ছেলেরা এই দেশকে আয় আল্লাহ এই জঞ্জাল মুক্ত করতে গিয়ে, স্বাধীন করতে গিয়ে নতুন করে আবার জীবন বিলিয়ে দিয়েছে, আল্লাহ তুমি তাদেরকে শাহাদাতের দরজা দান করে দাও। আল্লাহ তুমি এই ছেলে মেয়ের আব্বা আম্মা গুলারে ধৈর্য ধরার তৌফিক দান করে দাও। আল্লাহ তুমি ধৈর্য ধরার তৌফিক দান করে দাও। আল্লাহ যে স্বপ্ন নিয়ে তারা জীবন দিয়েছে, এই স্বপ্নের বাংলাদেশ গড়ার তৌফিক তুমি আমাদেরকে দান করে দাও। আয় আল্লাহ তাআলা এই প্রতি বছর সুন্দর করে যেন এই মাহফিলটা দাঁড় করানো যায় সেই তৌফিক তুমি দান করে দাও। ইয়া রাব্বাল আলামিন, ও মাওলা রব্বে কারীম, তুমি যেমন করে বৃষ্টি মুক্ত রাত দিয়েছো, সুন্দর আবহাওয়া দিয়েছো, শুকরিয়া আদায়ের ভাষা আমাদের জানা নাই মাওলা। মাওলা তুমি আমাদের প্রধান অতিথি সহ সভাপতি থেকে শুরু করে সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আমাদের প্রধান অতিথি দোয়া চাই আব্বা আম্মার জন্য। আল্লাহ আব্বা আম্মার জীবনের গুনাহ তুমি মাফ করো। কামাই রোজগারের বেশি বেশি বরকত দাও, বেশি বেশি দিতে পারে দ্বীনি প্রতিষ্ঠানে সেই যোগ্যতা তুমি দান করে দাও। রব্বান আর মুরব্বী যারা তাদের দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও। কলিজার টুকরা যুবক যারা দ্বীনের খাদেম হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। ইয়া রাব্বাল আলামিন, আয় আল্লাহ তাআলা মাওলা রব্বে কারীম, আমি আসার পরে কত মানুষ দোয়া চেয়েছে, যত মানুষ দোয়া চাইছে আর যত মানুষ দোয়া চাইবে সবগুলা হাত তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ একদল আলেম নাকি এমন আছে যাদের চেহারার দিকে তাকাইলে গোনা ঝরে ঝরে পড়ে যায়। আমি গুনাহগারের চেহারা এমন চেহারা বানাই শুনি গো আল্লাহ। একদল আলেম নাকি এমন আছে যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমল নামায় আর গুনাহ থাকে না। আমি গুনাহগারের হাত এমন হাত বানাই শুনি গো আল্লাহ। যত মানুষ দোয়া চাইছে, যত মানুষ দোয়া চাইবে সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আমার আদরের ইকরামুল হক মুরাদি, আমার আদরের কলিজার টুকরা আয় আল্লাহ ইব্রাহিম খলিল, আয় আল্লাহ আরো যারা হাজির হয়ে গেছে উলামায়ে কেরাম, এই মাহফিলের প্রিয় পরিচালক আমার অত্যন্ত মহব্বতের, সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আমিন 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 ইয়া
রাব্বাল আলামিন। আল্লাহ যারা বিদেশে পড়ে আছে সহি সালামতে রাখো। এই মাহফিলে যারা নানানভাবে শরীক হয়েছে আয় আল্লাহ তাদের এই শরীক হওয়া কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা বানাইয়া দিও। আয় আল্লাহ আরিফ, সাগর, দুলাল, তবে জামাল, আয় আল্লাহ সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও, আরো বেশি বেশি করে যেন দিতে পারে সেই তৌফিক দান করে দাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন বিহাক্কি কালিমাতি লা ইলাহা ইল্লা